আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেকেন্ড টার্মের ইংলিশ সিলেবাসে তোমরা দেখবে একটা তোমাদের কবিতা আছে, পোয়েম আছে, সামওয়ান। এই সামওয়ান কবিতার পোয়েট হচ্ছে ওয়াল্টার ডেলামিয়ার এবং তিনি জন্মগ্রহণ করেন 25শে এপ্রিল 1873, 25th এপ্রিল 1873 তোমরা দেখতে পাচ্ছ, এবং উনি মারা যান 22nd জুন 1956, 22শে জুন 1956। ওয়াল্টার ডেলামিয়ার একজন ইংরেজ কবি ছিলেন, সেই সঙ্গে সঙ্গে ছিলেন একজন ছোট গল্পকার এবং উপন্যাসিক, এবং তিনি সম্ভবত সবচেয়ে বেশি স্মরণীয় তার শিশুদের জন্য লেখা কবিতাগুলোর জন্য। আর তিনি তার যত কাজ আছে, তার যত লেখা আছে, কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, তার মধ্যে বিখ্যাত কবিতা একটি হলো দ্য লিসনার্স, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে। এবং তার যত কবিতা বা গল্প বা তার যে সৃষ্টি লেখা যা আছে, সেই লেখাগুলো আমরা যদি পড়ি, সেই লেখাগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে তার একটা কিছু অন্তর্নিহিত অর্থ আছে, যেটা তিনি তার কাজের মধ্যে দিয়ে, তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের পাঠকদের কাছে তুলে ধরেছে। আর সেই অন্তর্নিহিত অর্থটা কি? দ্য সিক্রেট অফ হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, মানে প্রকৃতি গোপন এবং লুকোনো এক জগৎ রয়েছে, যেটা তার কবিতা বা তার গল্প, তার লেখার মধ্যে দিয়ে আমরা জানতে পারি, প্রকাশ পাই। একটা কোনো গোপন বা লুকোনো একটা জগৎ আছে, এই সুন্দর প্রকৃতি, যেটা আমরা সচরাচর দেখতে পারি না বা অনুভব করতে পারি না, যেটা আমরা তার কবিতা পড়লেই সেটাকে বুঝতে পারবো বা অনুভব করতে পারবো। কবিতাটা আগে আমরা পড়বো, তারপর তার ডিটেল অ্যানালিসিস আমরা করবো। কবিতা যদি তোমাদের সামনে থাকে আর যে লেখাটা তোমরা সামনে দেখতে পাচ্ছ আর আমি যেটা বলছি সেটা মিলিয়ে দেখো, আশা করি তোমাদের কোনো ডাউট আর থাকবে না, কোনো সংশয় থাকবে না। দেখো কবিতাটা আগে বলো। Someone came knocking at my wee small door. Someone came knocking, I am sure. I listened, I opened, I looked to left and right, but not. There was a stirring in the still dark night. Only the busy beetle tapping in the wall. Only from the forest the scratch owl's call. Only the cricket whistling while the three drops fall. So I know not who came knocking at all. দেখো কি বলছে, someone came knocking at my wee small door. কেউ একজন আমার ছোট্ট দরজায় কড়া নেড়ে গেল। someone came knocking, কেউ একজন তো কড়া নেড়েই গেল। I am sure, আমি একদম নিশ্চিত। I listened, I opened, I looked to left and right. আমি শুনলাম, আমি দরজা খুললাম, আমি বাম দিক থেকে ডান দিক তাকালাম। But not, there was a stirring in the still dark night. কিন্তু সেখানে কোনো নড়াচড়া ছিল না, নিশ্চল এই অন্ধকার রাত্রে। Only the busy beetle tapping in the wall. শুধুমাত্র কিছু ব্যস্ত কাঁচ পোকা বা উপড়ে পোকা দেওয়ালে মৃদু আওয়াজ করছিল। Only from the forest the scratch owl's call. শুধুমাত্র সুদূর অরণ্য থেকে লক্ষ্মী প্যাঁচার তীক্ষ্ণ ডাক ভেসে আসছে। Only the cricket whistling while the dewdrops fall. শুধুমাত্র ঝিঝি পোকাগুলো ডাকছিল যখন শিশুর বিন্দুগুলো পড়ছিল। So I know not who came knocking at all. সুতরাং আমি জানি না কে এলো কড়া নেড়ে আদৌ। এবার আমরা আসি বিস্তর বিবরণ। কবি মানে যা পোয়েট, আমরা বলতে পারি the poet is sure that someone knocks his doors, and when he opens the door he cannot see anybody else
and what you see, there is no movement in the still dark forest. The poet only hears the busy beetle tapping in the wall, the hooting of the owl and the cricket whistling, and at the same time the dewdrops fall. But the poet fails to know who comes at his door knocking. And it is the poet's uncanny feeling that makes him think someone is knocking. যখন কবি শুনছেন, বুঝতেই পারছো, কবি যখন এই কবিতাটা লিখছেন, at the time he is writing this poem, the atmosphere of that time is not like us. It's not like today's present atmosphere where we are living. আজকালকার দিনের পরিবেশ, এনভায়রনমেন্টের মতো তখনকার দিনে সেই পরিবেশ ছিল না। তখনকার দিনে আজকের মতো কোনো বড় বড় বিল্ডিং ছিল না, এত পলিউশন ছিল না, এত বাড়িঘর ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না। গাড়ি ঘোড়া বলতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, আস্তাবল, এইসব বিস্তর প্রান্তর, ফার্ম, ছোট ছোট কটেজ, জঙ্গল, এইসব। আর কবি যেখানে রয়েছেন, ইংলিশ পোয়েট, উনি একজন ব্রিটিশ বিদেশে রয়েছেন, তো সেখানকার পরিবেশ, আবহাওয়া ঠান্ডা, শীতের রাত। এখন তোমাকে যদি বা তোমাদের যদি আমরা জিজ্ঞেস করি যে তুমি এমন কোথাও আছে যেখানে ঘুরতে গেছো, অন্ধকার, তোমরা মানে অন্ধকার, নিস্তব্ধ এমন একটা জায়গা, জঙ্গল, তো তোমরা অনেকেই হাত তুলে বলবে যে হ্যাঁ স্যার আমরা এখানে গেছি, ওখানে গেছি। তো ওই সময় রাত বলতে একদম ঘন অন্ধকার রাত, এবং সেই অন্ধকার রাতে ধরো কবি তার কটেজ বা তার ঘরে একা, হঠাৎ করে ওনার মনে হচ্ছে যে ওনার ঘরে স্মল ডোর, ছোট দরজায় কেউ যেন এসে টোকা মেরে গেছে, ঠক করে গেছে, নকি। তো যেরকম উনি বুঝলেন, জানলেন, তো কেউ একজন এসে গিয়ে দরজাটা খুললেন। উনি যখন দরজা খুললেন, আমরাও যখন হঠাৎ করে আমাদের মনে হয় কেউ ডাকছে, আমরা গিয়ে সত্যি দেখি যে দরজা খুলে দেখি কে এসছে না এসছে। তো কবিও সেরকম দরজা খুলেছেন, এবং দরজা খুলে তিনি কি দেখতে পাচ্ছেন? দরজা খুলে তিনি দেখছেন কেউ নেই। অন্ধকার রাত, নিস্তব্ধ চারিদিক, আরও অন্ধকার, নিস্তব্ধ, নিশ্চল এক রাত, চারিদিকে কেউ নেই। কি দেখছেন? উনি বাম দিক ডান দিক মাথা ঘুরিয়ে দেখছেন যে কেউ এসছেন কিনা, কাউকেই উনি দেখতে পান না। কি দেখছেন? যে কিছু গুবরে পোকা, কাঁচ পোকা, তারা জানলায় এসে পোকা মারছে। দূর জঙ্গল থেকে এই মায়াবী রাতে লক্ষ্মী পেঁচার ডাক, কর্কশ তীক্ষ্ণ ডাক ভেসে আসছে, হুটিং সাউন্ডস। এবং বুঝতেই পারছ বাইরের দেশ, অন্ধকার রাত, শিশির পড়ছে, ঠান্ডার দেশ, ওই ঠান্ডা পড়া, শিশির পড়ার জন্য কিছু ঝিঝি পোকা ডাকছে। এবং সবশেষে আমরা দেখতে পাই, what we see, that he is sure that someone was coming. আচ্ছা, আমি কি এতটাই যে আমি কি বুঝতে পারলাম না? আমার কি এটা সত্যিই কি ভুল বুঝলাম? নিশ্চয়ই কেউ একজন এসেছিল। এবং তার যে বিশ্বাস, এটাকে দৃঢ় করার জন্যই তোমরা দেখো প্রথমে তিনি একবার ইউজ করেছেন শিওর শিওর শিওর, আর কবিতার শেষে দেখো উনি ইউজ করছেন অ্যাট অল অ্যাট অল অ্যাট অল। আদৌ 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 কি কেউ এসেছিল? আমি নিশ্চিত, প্রথমে আমি নিশ্চিত কেউ তো একজন এসছে, গিয়ে দেখি। দরজা খুলে যখন তিনি দেখতে পাচ্ছেন না, ওনার লাস্টে মনে হচ্ছে আদৌ কি কেউ এসেছিল? নিশ্চয়ই এসেছিল, আদৌ আদৌ আদৌ। তো এই কবিতাটা যে আমরা পড়লাম বা আমরা জানলাম, তো এর মধ্যে দিয়ে কবি কী বোঝাচ্ছেন? তিনি বোঝাচ্ছেন, দেখো লেখা আছে, he could feel something uncanny in the stillness and darkness of the night, and mysterious weather prevailed around him, and the uncertain knocking at the door, which represents or which heightens the supernatural atmosphere. মানে কবি নিশ্চিত এ ব্যাপারে যে কেউ একজন তার দরজায় ধাক্কা মেরেছে, কিন্তু দরজা খুলে যখন তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, তখন তিনি দ্বন্দ্বে পড়ে গেছেন যে তাহলে কে ডাকলো আমাকে। এবং এই যে সংশয় বা বাইরের প্রকৃতির যে
বিবরণ ডেসক্রিপশন কবি দিচ্ছেন, তার থেকে কবি রাত্রির নিস্তব্ধতা এবং অন্ধকারের মাঝে অশুভ কিছু অনুভব করছেন। যার জন্যে দেখো আনক্যানি মানে হচ্ছে ইন দ্য স্টিলনেস অ্যান্ড ডার্কনেস। আনক্যানি হচ্ছে অশুভ, অশুভ, অশুভ ইন দ্য স্টিলনেস অ্যান্ড ডার্কনেস মানে এই নিস্তব্ধতা অন্ধকারের মাঝে এক অশুভ কিছু তিনি অনুভব করছেন। অ্যান্ড হোয়াট হি ফিলস দ্যাট মিস্টিরিয়াস ওয়েদার প্রিভেইলড। মিস্টিরিয়াস ওয়েদার প্রিভেইলড মানে তোমরাও বুঝতে পারছো যে একটা রহস্যজনক এক পরিবেশ যেন চারিদিকে বিরাজ করছে। ঠিক আছে, চারিদিকে এক রহস্যময় পরিবেশ যেন বিরাজ করছে এবং তাই তার দরজার যে অনিশ্চিত যে এক ধাক্কা, সেটার কারণে কবির মনে হচ্ছে যেন একটা আদিভৌতিক, একটা আদি ভৌতিক সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার, একটা আদি ভৌতিক পরিবেশ যেন এই রাতকে, এই পরিবেশকে আরও গাঢ় এবং মায়াময় করে তুলছে। একটা মায়াবী রাত্রির অনুভব তিনি করছেন। এবং কবিতাটা দেখো কিছু ওয়ার্ডস আমরা পাই, কিছু শব্দ আমরা পাচ্ছি, যেমন উই, এ স্টিয়ারিং, স্ক্রেচ, নকিং। উই মানে ছোট, আর স্টিয়ারিং মানে অ্যাক্টিভিটি, কিছু কাজ, কোনো ঘটনা ঘটছে বোঝালে। স্ক্রেচ কর্কশ আওয়াজ, তীক্ষ্ণ আওয়াজ, এবং নকিং হচ্ছে জানলায় টোকা মারা বা দরজায় টোকা মারা, ঠক ঠক করে টোকা মারা। বিষয়বস্তু কি? বাইরের পরিবেশটা কেমন? স্টিল ডার্ক নাইট। দেখো বাদিকে লেখা আছে বক্সের মধ্যে স্টিল ডার্ক নাইট, দ্যাট মিনস গাঢ় অন্ধকার রাত তিনি বিবরণ দিচ্ছেন। আর যে তিনটে প্যারা দেখবে, তিনটে প্যারাতে তিনটে জিনিস, তিনটে স্ট্যান্ডাতে তিনি পাচ্ছেন। একটা প্রথম স্ট্যান্ডায় তিনি কাদের দেখতে পাচ্ছেন যখন তিনি দরজা খুলে দেখছেন? কিছু বিজি বিটেল, কাঁচ পোকা বা কুবড়ে পোকা, তারা ব্যস্ত। কিসে ব্যস্ত? না ট্যাপিং ইন দ্য ওয়াল, জানলার বা দেওয়ালে তারা টোকা মারছে। সেকেন্ড স্ট্যান্ডাতে, দ্বিতীয় স্তবকে তিনি কি দেখতে পাচ্ছেন বা অনুভব করছেন? দ্য স্ক্রেচ আউট স্পট, তীক্ষ্ণ যে লক্ষ্মী প্যাঁচার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন, যেটা সুদূর জঙ্গল থেকে ভেসে আসছে, দ্য ফরেস্ট, ফ্রম দ্য ফরেস্ট। আর তৃতীয় স্তবকে দেখো তিনি কাকে দেখতে পাচ্ছেন? দ্য ক্রিকেট হুইসলিং, অর্থাৎ ঝিঝি পোকার ডাক। যারা কি করছে? এই ঝিঝি পোকার ডাকটা কোত্থেকে আসছে? না দ্য ডিউ ড্রপস ফল, শীতের রাতে যেখানে কুয়াশা পড়ছে সেইখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এবং আমরা যেটা দেখতে পাই যে এই কবিতার শেষ পংক্তিতে একটা আদৌ অভিব্যক্তি তিনি তিনবার ব্যবহার করেছেন, দ্যাট মিনস অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল। এই যে অভিব্যক্তিকে তিনি যে তিনবার ব্যবহার করেছেন, এটা বোঝাতে যে কবি জানেন না কে দরজায় কড়া মেরেছে। Who came knocking at his door? He don't know. He didn't know. কিন্তু নিশ্চল অন্ধকার রাত্রি তাকে এই অদ্ভুত অনুভূতি আর দিচ্ছে যে কেউ একজন তার দরজায় নিশ্চয়ই কড়া মারছিল। The still dark night gave the poet a mysterious feeling that there was someone who knocking on his door. আশা করি তোমাদের এই কবিতাটা বুঝতে আর কোনো অসুবিধা নেই। তোমরা পড়ো, কবিতাটা দেখো, শোনো। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা আমি আশা করি সেটা সলভ হয়ে যাবে। পরের দিন আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো।